হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং স্টুডিও। কুকিং স্টুডিওর আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে মাংস ছাড়া কাবাব তৈরি করা যায়। এই কাবাবটা ডিম এবং আলু দিয়ে তৈরি, তারপরও এটা খেতে মজার দিক থেকে কোনো অংশেই কিন্তু মাংসের চেয়ে কম নয়। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি, সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটাকে গ্রেট করে নিব। আপনারা চাইলে আলুটা এভাবে গ্রেট করে নিতে পারেন অথবা স্ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে এর টেস্টটা ভালো আসে। এখন আমি ডিমটাকেও একই প্রসেসে গ্রেট করে নিচ্ছি। তারপর আমি ডিম আলু একসাথে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ইউজ করবেন, কোনোভাবে কিন্তু কাঁচা পেঁয়াজ দিবেন না, তাতে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলার বদলে কাবাব মশলা দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস না দিয়ে এখানে টোস্ট বিস্কিটে গুঁড়া দিতে পারেন, দুটোই কিন্তু সেম। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। তারপর একটা একটা করে শেপ করে কাবাব বানাবো। এখন আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কাবাবগুলোকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। তারপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 20 মিনিট পর কাবাবটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা একটা করে কাবাব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখতে হবে, কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না। আমার কাবাবের একটা সাইড হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। কাবাবটাকে আমি ডিপ ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার কাবাবটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব।
কাবাবটাকে উঠিয়ে কিচেন টিস্যুর উপর রেখে দিতে হবে। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।